একজন মুসলমানের দাড়ি, যে দাড়ি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাকেই প্রকাশ্যে ধরে টানা হেঁচড়া করা হয়েছে। শুধু তাই নয়, দাড়িধারী একজন নিরীহ দোকানদারকে কিল ঘুষি থাপ্পড়ে রক্তাক্ত করা হয়েছে। আর এই পাশবিক ঘটনার ভিডিও এখন ভাইরাল, জ্বলন্ত প্রমাণ হিসেবে নিন্দুকের মুখে চুনকালি দিচ্ছে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায়। আলী আজম মানিক নামে একজন কম্পিউটার ব্যবসায়ী তার নিজ দোকানে প্রতিদিনের মতো কাজ করছিলেন। হঠাৎ নাসিম ভুইয়া নামের এক ব্যক্তি দোকানে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং এক পর্যায়ে মানিকের দাড়ি ধরে টেনে তাকে এলোপাতাড়ি মারধর করে। এ যেন সুন্নাতের ওপর সরাসরি আঘাত। দাড়ি শুধু চুল নয়, এটা আমাদের আত্মমর্যাদা, এটা আমাদের ইমানের প্রতীক। এই প্রতীক নিয়ে যারা উপহাস করে, টেনে হেয় করে, তারা রাষ্ট্রবিরোধী, ধর্মবিরোধী এবং জাতি বিবেকের শত্রু। এদের বিরুদ্ধে এখনই রুখে না দাঁড়ালে আগামী প্রজন্ম দাড়ি রাখতে ভয় পাবে, ইমান লুকিয়ে রাখতে শিখবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্তর কঠিন শাস্তির দাবি জানাচ্ছে নেটিজেনরা। অভিযোগ সূত্রে জানা গেছে, আলী আজম মানিক ঘিওর বাসস্ট্যান্ডে মানিক কম্পিউটার নামক একটি দোকান পরিচালনা করেন। অভিযুক্ত নাসিম ভুইয়া প্রায়ই ওই দোকানে বিভিন্ন কাজে যেতেন এবং বিল পরিশোধ না করেই চলে যেতেন। টাকা চাইলে নাসিম দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন এবং ব্যবসা না করতে দেওয়ার জন্য প্রায়শই ভয় দেখাতেন। এরই জের ধরে সোমবার সন্ধ্যার পর দোকানে এসে কম্পিউটারে আবারও জরুরি কাজ করবেন বলে নাসিম জানায়। দোকানদার মালিক তখন অন্য কাস্টমারের কাজে ব্যস্ত থাকায় কিছু সময় অপেক্ষা করতে বলেন। এরপর রাত ৯টার দিকে ক্ষিপ্ত হয়ে নাসিম দোকানদার মালিকের দাড়ি ধরে টানাহেঁচড়া শুরু করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় মানিক গালাগাল থেকে বিরত থাকতে বললে অভিযুক্ত নাসিম তার উপর এলোপাতাড়ি কিল ঘুষি ও থাপ্পড় মারেন। হামলায় মানিকের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় এবং দাড়িতে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। ওই সময় চিৎকার শুনে আশপাশের লোকজন ও উপস্থিত কাস্টমাররা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে আহত অবস্থায় তাকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলার সময় অভিযুক্ত ব্যক্তি দোকানে থাকা একটি কম্পিউটারের মনিটর ভেঙে ফেলেন, যার আনুমানিক মূল্য ১৫,০০০ টাকা। এ ব্যাপারে আলী আজম মানিক বলেন, নাসিম ভুইয়া আমাকে দিয়ে বিভিন্ন সময় কম্পিউটারে কাজ করিয়েছেন, যার পারিশ্রমিক দেয়নি। তার কাছে টাকা চাওয়াতে তিনি ক্ষিপ্ত হয়ে যান এবং বাহিরে গিয়ে ৩ জন লোকের সাথে পরামর্শ করেন। তারপর পুনরায় দোকানে প্রবেশ করে আমার দাড়ি ধরে টান দেয় এবং মারধর করে। আমি সরকারের কাছে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি। পাশের কম্পিউটার দোকানের মালিক লিঙ্কন রাজীব বলেন, এই কাজটা খুব ঘৃণিত করেছে, তার সঠিক শাস্তি হওয়া উচিত। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আতাউর রহমান বলেন, আমরা খুব কষ্ট পেয়েছি ভিডিওটা দেখে, সেন্সিটিভ জায়গায় আঘাত করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। দাড়ি মানে শুধু লোম নয়, এটা বিশ্বাস, ধর্ম, আত্মমর্যাদা। একজন মুসলমানের দাড়ি ধরে টানা মানে শুধু শারীরিক লাঞ্ছনা নয়, এটা বিশ্বাসে আঘাত, ধর্মে আঘাত, সম্মানে আঘাত। এটা কেবল এক ব্যক্তির অপমান নয়, এই অপমান লেগেছে কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে। এই দুঃসাহসিক ঘটনা আজ সবার বিবেককে নাড়া দিচ্ছে। এই বর্বরতার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি, না হলে আগামীকাল কারো দাড়ি, টুপি বা নামাজ পড়াকেও অপরাধ বানিয়ে তুলবে এই মাস্তান চক্র। আমরা কি চাই? দ্রুত অভিযুক্তের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রতিবাদ ও তদন্ত কমিটি, ধর্মীয় অবমাননার দায়ে আইনগত ব্যাখ্যা ও বিচার, ইসলামিক স্কলারদের পক্ষ থেকে প্রতিক্রিয়া ও প্রতিবাদ।